পাতা অনেক বড় বড় হয়ে গেছে। একটানা বৃষ্টি ছিল, আসি নাই। আজকে বোধহয় এক সপ্তাহ হয়ে গেছে আমি আসি নাই। এই যে গত সপ্তাহে নিয়েছি, আজকে কত বড় বড় হয়ে গেছে। এগুলো বিচির জন্য রেখে দিচ্ছি। নিচের যে পাতা অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো কেটে দিই। ঢেঁড়সের সমস্যা হচ্ছে একদিনেই বাড়তি হয়ে যায়। প্রত্যেক দিন এসে একবার দুবার করে চেক, মানে একদিন পর পর এসে চেক করে যাওয়া লাগে। একটা দিন লেট করলেই ঢেঁড়স আর নেওয়া যায় না। এই যে দেখছেন কতগুলো হয়েছে, এই যে বাড়তি হয়ে রয়েছে, আর খাওয়াও যাবে না এগুলো। বাধ্য হয়ে বিচির জন্য রেখে দিচ্ছি। আর এই যে দেখেন করলার চারা যেখানে সেখানে হয়ে থাকে। সব ছাঁটাই করে দিচ্ছি। এই যে এটা বাড়তি হয়ে গেছে, এই যে এখানে এটা হয়, এটা নেওয়া যাবে। এটা বড় কিন্তু এখনো কচি আছে, এটা নিচ্ছি। নরম হয়েছে, এটা নিয়ে নিচ্ছি। আর এই যে দুটো আছে, কি করলাম, হারভেস্ট করবো। এই যে আরেকটা, অনেক খোঁজাখুঁজি করা লাগে। ভালো মতো না খুঁজলে এটা দেখলাম ওই না। আমি এইভাবে অনেকগুলো করলা মাঝে মাঝে পেকে থাকে, এখন লাল হয়ে পড়ে থাকে, তখন টের পাই। করলা দেখা যায় না, লুকিয়ে থাকে। যে দেখছেন, এই যে দেখেন কত লম্বা বেগুন। নিয়ে নিচ্ছি, খাড়ি খাবো, খাড়ি গরমের তরকারি খাড়ি। আরো আসো, এই যে এখানে আরেকটা আছে। আর আমার গত বছরের সব থেকে ভাইরাল প্রোডাক্ট ছিল বাগানের, হয়নি, একটা মাত্র আছে। এটা নিয়ে নিব আমার ছোট ছেলের জন্য। ও বেগুন বড়া খাইতে পছন্দ করে, বেগুন ভাজা খাইতে। এটা নিয়ে নিচ্ছি ওর জন্য। আর একটু বড় হইতো সমস্যা নাই, এভাবে আরো কচিতে আরো মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো এই যে আর একটা বেগুন দেখছি। আজকে বাগান থেকে যা যা নিলাম, আমার দুদিনের বাজার। এতক্ষণ ধরে ওদের থেকে অনেক কিছু নিলাম, এখন আমার বাচ্চাদের এই যে এগুলো খাওয়াবো। আজকে নিয়ে এসেছি বাসা থেকে, এই যে ডিম, কলার খোসা। এখন যেহেতু বৃষ্টি হয়, তরল খাবার দিব না, এই যে এগুলোই শুকনো খাবারে দিচ্ছি। প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিব, এগুলো মিক্স করে সব একসাথে মিক্স করব। কলার খোসা, ডিমের খোসা সব প্রত্যেকটা গাছে দিব।